বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে অনেক দিন পরে আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে এলাম। এটা হচ্ছে পাহাড়ি ছোট আলু দিয়ে আজকে আমি চিতল মাছ রান্না করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো চলেন বন্ধুরা, রান্নাটা শুরু করি। আমি এখানে নিয়ে নিয়েছি ছোট আলু, টমেটো, পেঁয়াজ এবং ধনেপাতা। ছোট আলুটা আমি সিদ্ধ করে ছিলে 2 পিস করে কেটে নিয়েছি। আর মাছটাকে আমি লবণ পানিতে ভিজিয়ে রেখে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপরে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিব। তো চলেন বন্ধুরা, রান্নাটা এবার শুরু করি। আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তার সাথে দিয়ে দেব হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণে লবণ। লবণটা পরিমাণ মতোই দিয়ে নিচ্ছি। লবণটা দেওয়ার ফলে পেঁয়াজটা খুব দ্রুতই নরম হয়ে আসে। লবণটা দিয়ে আমি পেঁয়াজটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। তারপরে এখানে দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা। যেহেতু আমি আদা রসুনটা একসাথে ব্লেন্ড করি, তাই আমি এখানে একসাথেই দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে আমি খুব ভালো মতো 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত আদা রসুন থেকে গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি আদা রসুনটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়ে এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি পানি। পরিমাণ মতো পানি দিয়ে তারপরে আমি একে একে দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনে গুঁড়ো। দিয়ে মশলাটাকে খুব ভালো মতো আমি কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেলটা ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্তই মশলাটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন, যদি আমার ভিডিও বা রান্না আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকেন। আমার মশলা অলমোস্ট কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেলটা ছেড়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো আমি কেটে ধুয়ে খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। আর 10 মিনিটের মতো লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে মাছের গায়ে যে আষ্টি গন্ধ থাকে সেটা দূর হয়ে যায়। মাছটাকে আমি আলতো হাতে 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি সেই যে সিদ্ধ করে রাখা আলু, সেটা দিয়ে আমি একটু পরিমাণে আলতো হাতে কষিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। এবার আমি এখানে উপর থেকে দিয়ে দিব টমেটো। টমেটোটা দিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো এটাকে রান্না করব। তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ব্যাস, আমার ছোট আলু দিয়ে চিতল মাছের তরকারি রান্না শেষ হয়ে এলো। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন। বন্ধুরা, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও বা রান্না আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা নতুন ভিডিও দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য।